আচ্ছা, সো আমরা হচ্ছে গত 5 ক্লাসে ম্যাট্রিক্সের 1.1 শেষ করছি, 1.2 তে হচ্ছে নির্ণায়কের ম্যাথ করছি। আজকে আমরা করব বিপরীত ম্যাট্রিক্স করব। আমরা বিপরীত ম্যাট্রিক্স করার আগে আমাদের হচ্ছে দুইটা জিনিস হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স আর হচ্ছে অব্যতিক্রমী ম্যাট্রিক্স। হ্যাঁ, ব্যতিক্রমী ও অব্যতিক্রমী ম্যাট্রিক্স। আচ্ছা, সো ব্যতিক্রমী ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0, আর অব্যতিক্রমী ম্যাট্রিক্স হচ্ছে নির্ণায়ক নট ইকুয়াল টু 0। তাহলে আমি এটা ওইভাবেই লিখি, নির্ণায়ক ইকুয়াল টু 0। আর অব্যতিক্রমী হচ্ছে নির্ণায়কের মান নট ইকুয়াল 0। যেমন ধর আমি একটা ম্যাট্রিক্স বলি, এ 6 9 4 6। এই এ হইলো একটা ম্যাট্রিক্স। হ্যাঁ, তো এখন এই ম্যাট্রিক্সের নির্ণায়ক বাইর করব। এর দুই পাশে দুইটা দাগ দিলাম। এর নির্ণায়ক হবে 6 9 4 6। সো 2 বাই 2 ম্যাট্রিক্সের নির্ণায়ক কিভাবে বের করে, এটার সাথে এটা গুণ মাইনাস এটার সাথে এটা গুণ। তাহলে পাচ্ছি 6 × 6 মাইনাস 4 × 9। তার মানে 6 6 36 মাইনাস 4 9 36। 36 মাইনাস 36 0। তার মানে এ ম্যাট্রিক্সটা হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তার মানে সুতরাং এ একটি ব্যতিক্রমী ব্যতিক্রমের ম্যাট্রিক্স। ঠিক আছে। আচ্ছা, এরপর আরেকটা ম্যাট্রিক্স দেই। ধরো বি আরেকটা ম্যাট্রিক্স, 5 4 6 7। এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কি হবে? 5 4 6 7। 5 × 7, এটার সাথে এটা গুণ, আড়াআড়ি মাইনাস এটার সাথে এটা গুণ, বিয়োগ হবে। তাহলে 5 × 7 মাইনাস 6 × 4। তাহলে 5 7 35 মাইনাস 4 6 24। তাহলে 35 - 24 হচ্ছে 11, যেটা নট ইকুয়াল টু 0। তার মানে বি হচ্ছে অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে সুতরাং বি অব্যতিক্রমী অব্যতিক্রমী ম্যাট্রিক্স। এ পর্যন্ত বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তোমার একটু বুঝতে প্রবলেম হইতে পারে, বাট তুমি দেখতে থাকো, আর যখন তুমি ওই আগের 5টা ক্লাস কমপ্লিট করো তখন পুরোপুরি বুঝে যাবে। ঠিক আছে। আচ্ছা, আমি এরপরে যাই। এরপর হচ্ছে এরপর হচ্ছে তোমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আছে, বিপরীত ম্যাট্রিক্স আছে। আহ বিপরীত ম্যাট্রিক্সের মধ্যে অ্যাডজয়েন্ট নিয়ে আসবো, বিপরীত ম্যাট্রিক্স। বিপরীত ম্যাট্রিক্স মানে কি? এ যদি একটা ম্যাট্রিক্স হয়, এর বিপরীত ম্যাট্রিক্স কি হবে? এ ইনভার্স। ঠিক আছে, এখন এ ইনভার্স কিভাবে বের করতে হয় আমরা সেটাই শিখবো। সূত্রটা হচ্ছে এ ইনভার্স
ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ এ, মানে এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স ভাগ এর নির্ণায়কের মান। সো এটাকে এমনিও লিখতে পারো 1 বাই এ নির্ণায়ক আর হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ। সো অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সটা কি এটা আমরা এখন শিখবো। আচ্ছা, আর এখানে শর্ত আছে। শর্তটা হচ্ছে এর নির্ণায়কের মান নট ইকুয়াল টু জিরো হইতে হবে, মানে জিরো হওয়া যাবে না, কারণ কোনো কিছুকে জিরো দিয়ে যদি ভাগ করি সেটা কি হয়, 1/0 ইকুয়াল কি ইনফিনিটি, তাই না? বা সামথিং বাই জিরো, যে একটা ম্যাট্রিক্স আছে, জিরো দিয়ে ভাগ করা যাবে না, এই জন্য এর নির্ণায়ক মান জিরো হইতে পারবে না। সো কোনো ম্যাট্রিক্সে যদি তোমার বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলে সবার আগে দেখবা নির্ণায়কের মান কত আসে। নির্ণায়কের মান যদি জিরো আসে তাহলে ওই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নাই। আর নির্ণায়কের মান যদি জিরো না আসে তাহলে হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স আছে। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, তাইলে অ্যাডজয়েন্ট অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে সহগুণক এ ম্যাট্রিক্সের শক্তিগুলোর শক্তিগুলোর সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। হয়তো এই বাংলা কথা বুঝো নাই, বাট ম্যাথ করতে গেলে বুঝবা। ঠিক আছে? আচ্ছা, আমি নেক্সট যাচ্ছি। ধরো এই একটা ম্যাট্রিক্স এ, 3x3 ম্যাট্রিক্স A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33। আচ্ছা, তো এটার সহগুণক ম্যাট্রিক্স হচ্ছে এই ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স। এটা হচ্ছে ইকুয়াল, নিচে লিখলাম বড় হাতের A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33। হ্যাঁ। আচ্ছা, এখন এই বড় হাতের A11, ছোট হাতের A11 মানে এইটার, এই A11 এর সহগুণক হচ্ছে বড় হাতের A11। সহগুণক কেমনে বের করে এটা আগের ক্লাসে আমরা দেখাইছি, তো মনে থাকার কথা। A11 এর সহগুণক হচ্ছে বড় হাতের A11। হ্যাঁ। আর অ্যাডজয়েন্ট অফ এ কি হবে, এই যে সহগুণক ম্যাট্রিক্সটা পাইছি এটা ট্রান্সপোজ। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ এটা হচ্ছে এই যে ম্যাট্রিক্সটা পাইছি এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। ট্রান্সপোজ মানে কি? ট্রান্সপোজ মানে হচ্ছে রো গুলা চলে আসবে কলামে, এই যে এই রোটা কনভার্ট হবে কলামে, তারপর সেকেন্ড রো এটা হয়ে যাবে সেকেন্ড কলাম, তারপর হচ্ছে থার্ড রো এটা হয়ে যাবে থার্ড কলাম। ঠিক আছে? তাহলে ফার্স্ট রো কে যদি আমি ফার্স্ট কলাম বানাই তাহলে হবে A11, A12, A13।
তারপর এটা সেকেন্ড রো, এটা হয়ে যাবে সেকেন্ড কলাম, A21, A22, A23। তারপর এটা থার্ড রো, এটা হয়ে যাবে থার্ড কলাম, তাহলে A31, A32, A33। তারপর ফাইনালি আমরা এ ইনভার্স পাবো। এ ইনভার্স হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ ভাগ এ নির্ণায়কের মান। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে ম্যাথে এরকম আসবে না, এটা তো জাস্ট চলক দিয়ে প্রকাশ করা। ঠিক আছে, মানে A11 এই জায়গায় যে কোনো একটা ভুক্তি থাকবে, তারপরে এই সহগুণক, সহগুণকেও তুমি এখানে একটা মান পাবা, কোনো একটা সংখ্যা পাবা। ঠিক আছে। তো এবার আমরা একটা উদাহরণ দিয়ে যদি দেখতে চাই। আচ্ছা, সো একটা ম্যাট্রিক্স লিখি। এ ম্যাট্রিক্স হচ্ছে 1, 3, 2, -1, 3 হচ্ছে -1, 3, 1। এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এর ইনভার্স বাইর করতে হবে। এ ইনভার্স ইকুয়াল হোয়াট? সো প্রথম কাজ কি বলো তো? ইনভার্স বের করতে দিলে প্রথম কাজ কি? নির্ণায়ক বের করতে হবে। হ্যাঁ, নির্ণায়কের মান বের করব, বের করে দেখবো এটা কি জিরো নাকি জিরো না। তাহলে 1, 3, 2, 2, -1, 3, -1, 3, 1 এগুলো নির্ণায়ক। এখন আমরা যে কোনো একটা রো বা কলাম বরাবর বিস্তার করব। আমি সিলেক্ট করলাম ফার্স্ট রো। হ্যাঁ, ফার্স্ট রো বরাবর কিভাবে বিস্তার করব? ফার্স্টে ওয়ান, ওয়ান যখন নিলাম তখন এই রো বাদ এই কলাম বাদ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, কিন্তু নিচেরটা বিয়োগ হবে। তাহলে -1 × 1 × 1, তারপর হচ্ছে মাইনাস হচ্ছে 3 × 3, তারপর থ্রি, এই থ্রি এর চিহ্ন হচ্ছে মাইনাস। তাহলে -3 × এই রো বাদ এই কলাম বাদ, এটার সাথে এটা গুণ, মাইনাস এটার সাথে এটা গুণ। তাহলে আহ এটা বাদ এটা বাদ, টুর সাথে ওয়ান গুণ, 2 × 1, তারপর মাইনাস, এটা বাদ ছিল এটা বাদ ছিল, তারপর মাইনাস হবে -1 এর সাথে 3 গুণ। তাহলে লিখতে পারি -1 × 3। ফার্স্ট ব্র্যাকেটেই হবে, চাইলে সেকেন্ড ব্র্যাকেটও ইউজ করতে পারো। তারপর আবার লাস্টে এই টু এর চিহ্ন হচ্ছে প্লাস, এই রো বাদ হবে এই কলাম বাদ হবে, এই রো বাদ কলাম বাদ, 2 × 3, তারপর মাইনাস হবে -1 × -1। তাহলে 2 × 3, এরপর হবে মাইনাস -1 × -1। এটাকে আমি বুঝার সুবিধার্থে সেকেন্ড ব্র্যাকেটে দিই। তাহলে আমরা কি পাচ্ছি? 1 × -1, -9, -3 দুই এককে দুই, এই মাইনাসে মাইনাসে প্লাস, আর তিন এককে হচ্ছে তিন, প্লাস 2 × 3 × 2 = 6, এই মাইনাসে মাইনাসে প্লাস, আর সামনে আবার আরেকটা মাইনাস, তাহলে মাইনাসে হবে, এক একে এক। তাহলে আমি পাচ্ছি -1, -9, তাহলে -10, সামনে ওয়ান আছে, সো ওয়ান দিয়ে গুণ করলে -10ই থাকবে। তো 3 আর 2 5, 3 × 5 = 15, সামনে আছে মাইনাস, -15 হচ্ছে, আচ্ছা প্লাস, হ্যাঁ প্লাস, ছয়, ছয় -1, 5, 5 × 10, তাহলে 10 - 10 কাটা থাকতেছে হচ্ছে -15, যেটা নট ইকুয়াল টু জিরো। তার মানে আমার হচ্ছে বির ইনভার্স আছে। ঠিক আছে, বি না সরি, এ, এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স আছে। এখন অ্যাডজয়েন্ট অফ এ বাইর করতে হবে। অ্যাডজয়েন্ট অফ এ বাইর করার জন্য আগে কি করতে হবে? আগে আমার সহগুণক গুলা বের করতে হবে। ঠিক আছে, লিখতে পারি সহগুণক বি, এ এর সহগুণক গুলো।
এ এর সহগুণক হলো নিম্নরূপ। সহগুণক কিভাবে বের করে মনে আছে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ মনে আছে। বলো। আহ, এক ওয়ানের সহগুণক হবে ওয়ান ইন্টু মাইনাস সহগুণক কি চিহ্ন? চিহ্ন চিহ্ন গুণ গুণ অনুরাশি, অনুরাশি, হ্যাঁ। তাই না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তো ওয়ানের সহগুণক কি হবে? প্লাস হবে, তাই না? প্লাস, হ্যাঁ। ওয়ানের চিহ্ন হচ্ছে হ্যাঁ প্লাস। এরপর এই রো বাদ এই কলাম বাদ থাকবে এই নির্ণয় একটা। হ্যাঁ। তাইলে লিখলাম বড় হাতের A11। সো প্লাস ধরো সামনে লিখলাম ফার্স্টে বোঝানোর জন্য। এই রো আর কলাম বাদ থাকলে থাকবে হচ্ছে -1 3 আর 3 1। -1 3 আর 3 1, আরেকবার দেখে নেই ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন কি করবো? এখন এটা মান বের করব। এটার সাথে এটা গুণ মাইনাস এটার সাথে এটা গুণ। তাহলে -1 × 1 -3 × 3। তাহলে পাচ্ছি -1 - 9 যেটা হচ্ছে -10। এরপর হচ্ছে A12। A12 মানে হচ্ছে এই মাঝখানেরটা সহগুণক, এটার চিহ্ন হচ্ছে মাইনাস। তাহলে এই রো বাদ এই কলাম বাদ, সামনে একটা মাইনাস দিলাম। রো কলাম বাদ গেলে থাকবে কি? থাকবে হচ্ছে 2 3 -1 1। তাহলে 2 3 -1 1। এখন এটার সাথে এটা গুণ মাইনাস এটার সাথে এটা গুণ, সামনে একটা মাইনাস থাকবে। সো মাইনাস দিয়ে আমি একটা ব্র্যাকেট দিয়ে নিলাম। 2 × 1, এরপর মাইনাস হবে -1 × 3। এটার সাথে এটা গুণ মাইনাস, মাইনাস হবে এটার সাথে এটা গুণ। তাহলে সামনে বাইরে মাইনাস থাকলো, 2 1 কে 2, -1 + +3 1 কে 3। তাহলে 2 আর 3 5, সামনে মাইনাস -5। এরপর হচ্ছে A13। A13 এটার চিহ্ন হবে আবার প্লাস। এই রো বাদ এই কলাম বাদ থাকবে হলো এটা 2 - 1 -1 3। 2 - 1 - 1 3। তাই তো, হ্যাঁ তাই। তাহলে 3 × 2 = 6। এখন আমি একটু তাড়াতাড়ি লিখি। এটার সাথে এটা গুণ মাইনাস এটার সাথে এটা গুণ, তাহলে -1 × -1 হবে +1। আর এটা 6 থেকে মাইনাস হবে, তাহলে 6 - 1 এটা হবে 5। তারপর হচ্ছে A21। A21 মানে হচ্ছে এইটা। আচ্ছা, আমি ছোট্ট করে লাল দিয়ে সহগুণকের চিহ্নগুলা যদি দেই, এটার জন্য প্লাস, এটার মাইনাস, এটার প্লাস, এটার মাইনাস, এটার প্লাস, এটার মাইনাস, ঠিক আছে। চিহ্নগুলা দিয়ে দিলাম। আচ্ছা, আরো তো একটা বাকি। এটা আবার প্লাস, এটা মাইনাস, এটা আবার প্লাস। আচ্ছা, তো এবার হচ্ছে A21। A21 এর জন্য কি হবে? এই রো বাদ যাবে এই কলাম বাদ যাবে, থাকবে 3 2 3 1। ঠিক আছে, চিহ্ন কিন্তু মাইনাস, তাহলে চিহ্ন সামনে মাইনাস। 3 2 3 1, মাইনাস সামনে থাকুক। নিচে নিচে লিখি, সবগুলা নিচে নিচে লিখতে মনে হয় ভালো হতো। আচ্ছা, এখানে আসতেছে মাইনাস সামনে থাকলো। 3 1 কে 3, -3 × 2 = 6। 3 - 6 -3, মাইনাস মাইনাসে +3। হচ্ছে A22 চিহ্ন হবে প্লাস। এই রো বাদ যাবে এই কলাম বাদ যাবে, থাকবে 1 2 - 1 1। 1 2 - 1 1, এটাই তো ছিল না? 1 2 - 1 1, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা আসতেছে 1 1 কে 1 মাইনাস, -1 × -2, তার মানে হচ্ছে -2, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 1 + 2, যেটা হচ্ছে 3। এরপর হচ্ছে A23, এটার চিহ্ন আবার মাইনাস। এটার জন্য কি হবে? এই রো বাদ
এই কলাম বাদ থাকবে 1 3 -1 3, 1 3 -1 3। তাহলে মাইনাস বাইরে থাকুক, 3 একে 3, আর 3 ইন্টু -1 এটা হবে -3। এর যেহেতু 3 থেকে, আচ্ছা লিখি 3 ইন্টু -3, ভাঙে ভাঙে লিখি। তাহলে মাইনাস এই 3 আর -1 হচ্ছে +3, তাহলে হচ্ছে +6, আর সামনে মাইনাস, তাহলে -6। এরপর হচ্ছে A31 এর চিহ্ন আবার প্লাস। A31 এর জন্য কি হবে, এই রো বাদ এই কলাম বাদ, তাহলে 3 2 -1 3, তাহলে হবে 3 2 -1 3। তাহলে এবার হবে 3 গুণ 3 মাইনাস 2 ইন্টু -1, আচ্ছা 2 ইন্টু -1, তাহলে 9 মাইনাস মাইনাস +2, এটা হচ্ছে 11। এরপর হচ্ছে A32, এটা চিহ্ন হবে আবার মাইনাস, এই রো বাদ এই কলাম বাদ, 1 2 2 আর 3, 1 2 2 3, 1 2 2 3, মাইনাস সামনে থাকলো 1 ইন্টু 3 -2 ইন্টু 2, তার মানে হচ্ছে 3 -4, যেটা হচ্ছে -1 -1, যেটা হবে +1। এরপর হবে A33, এটা চিহ্ন আবার প্লাস হবে। সো এই রো বাদ এই কলাম বাদ, 1 3 2 -1, 1 3 2 -1, তাহলে 1 ইন্টু -1 মাইনাস হবে 2 ইন্টু 3, তার মানে হচ্ছে -1 -6, হচ্ছে -7। এই আমার সবগুলা সহগুণক বের করা শেষ, ঠিক আছে? বুঝা গেছে এটা? হ্যাঁ। আচ্ছা, এরপর তাহলে আমি সহগুণক ম্যাট্রিক্সটা লিখে ফেলবো। সহগুণক ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু, চাইলে একবার লিখে নিতে পারো A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33। তাহলে এখন বসায় দাও। A11 এর মান ছিল -10, A12 হচ্ছে -5, আর এটা হচ্ছে 5, তাহলে -5 5। তারপর A21 হচ্ছে 3 3 -6, তাহলে 3 3 -6। এরপর হচ্ছে এটা হচ্ছে 11 1 -7, 11 1 -7। এবার অ্যাডজয়েন্ট অফ এ কি হবে, এই যে এটাকে ট্রান্সপোজ করতে হবে, তাহলে অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এ হচ্ছে -10 3 11 -5 3 1, হচ্ছে 5 -6 -7। দেখা কি বোঝা যাচ্ছে নাকি বেশি খারাপ হয়ে যাচ্ছে? এটা ট্রান্সপোজ করতে হবে। তাহলে -10 -5 5 3 3 -6 11 1 -7। এ হইলো অ্যাডজয়েন্ট অফ এ, ঠিক আছে? জি, ঠিক আছে। আচ্ছা, এরপর কি করবো, এরপর হচ্ছে এ ইনভার্স বের করবো। তাহলে এ ইনভার্স ইজ ইকুয়াল অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই এর নির্ণায়ক। তাহলে 1 বাই নির্ণায়কের মান কত পাইছি, -15 না, -15। তাহলে 1 বাই -15, আর এরপর এই ম্যাট্রিক্সটা লিখে দিবা। ঠিক আছে, এটাই হচ্ছে এর ইনভার্স। এখন এটা যে এর ইনভার্স হইছে, এটা কিভাবে বুঝবা? এটা বুঝবা হচ্ছে এ ইন্টু এ ইনভার্স যদি করো, তাহলে তুমি আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবা। এ ইন্টু ইনভার্স করলে পাবা হচ্ছে
1 0 0, মানে I3 পাবা। 0 1 0 0 0 1, ঠিক আছে। আচ্ছা, এটা চাইলে চেক করতে পারো, মানে নিজে গুণ কইরা। ঠিক আছে। আচ্ছা, আর এমনে এই যে আমি যে এই ইনভার্স ম্যাট্রিক্সটা বের করলাম, এটা অনেক বড় প্রসেস না? ফার্স্টে নির্ণায়ক বাইর করে, এটা তো করতেই হবে। বাইর করার পর এই যে সহগুণক বাইর করা, তিনটা তিনটা করে 9টা, সহগুণক ম্যাট্রিক্স করা, ট্রান্সপোজ করা, তারপর ফাইনালি হচ্ছে আমি অ্যান্সার পাবো। কঠিন না অনেক? মানে অনেক টাইম কনজিউমিং, তাই না? জি। এর একটা সহজ ওয়ে আছে, এখন সহজ ওয়েটা দেখাবো। কিন্তু সহজ ওয়েটা শুধু 3 বাই 3 ম্যাট্রিক্স এর জন্য, ঠিক আছে। 2 বাই 2 তে সহজ ওয়ে খাটবে না, 2 বাই 2 তে এইভাবে করতে হবে, এই যে এটা যেভাবে করছে। 2 বাই 2 তে সহজ, মাত্র চারটাই, 1 2 3 4, চারটা এভাবে বাইর করতে হবে। আর 2 বাই 2 তে এরকম নির্ণয় করা নেওয়া লাগে না, ডাইরেক্ট বাইর হয়ে যায়। 2 বাই 2 যখন করবো তখন দেখাচ্ছি, এখন আগে 3 বাই 3 তেই আসি। আচ্ছা, এখন যেটা দেখাচ্ছি, আচ্ছা 10 মিনিট পর হচ্ছে মিটিং কেটে যাবে, এরপর আমি আরেকটা লিঙ্ক দিব। আচ্ছা, তো এখন হচ্ছে বিকল্প বা শর্টকাট ওয়ে। এটা অ্যাপ্লিকেবল বোথ এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন, ঠিক আছে। সো কিন্তু এই শর্টকাট ওয়েটা মানে আমি যেভাবে দেখাচ্ছি একদম হুবহু ওইভাবে করতে হবে। আচ্ছা, ফার্স্টে এই ম্যাট্রিক্সটা নিয়ে আসি। আচ্ছা, এই ম্যাট্রিক্স আর এই যে নির্ণায়ক বাইর করছি এগুলা সেমই থাকবে, এই পর্যন্ত সেম, খালি ওই অ্যাডজয়েন্ট অফ এ বাইর করার একটা শর্টকাট আছে ওইটা, ঠিক আছে। এই হচ্ছে এই ম্যাট্রিক্সটা, এই এ নির্ণায়কের বেলা এ প্লাস মাইনাস তো দরকার নাই। তো এখন যেভাবে আমি অ্যাডজয়েন্ট অফ এ বাইর করব, এটাতে তোমার সহগুণকের কথাও চিন্তা করা লাগবে না, চিহ্নের কথাও চিন্তা করা লাগবে না। অ্যাডজয়েন্ট অফ এ ডাইরেক্ট লিখতে পারবা, খালি ট্রান্সপোজটা করা লাগবে। তা একটু বড় করে নিচ্ছি। আর পাশে অবশ্যই রাফ লেখা আমি যেটা করতেছি ওটা দেখাবা, মানে যেই পেজে তুমি অ্যাডজয়েন্ট অফ এ বাইর করবা ওইটা অবশ্যই এখানে সাইডে দেখাবা। নর্মালি আমরা রাফ কি করি, খাতার লাস্টের পেজে করি না, কিন্তু এইভাবে মানে এইভাবে ডাইরেক্ট অ্যাডজয়েন্ট অফ এ লেখার সময় খাতার লাস্টের পেজে রাফ করলে হবে না। কেন হবে না? কারণ টিচার এটা দেখলে মনে করবে যে তুমি নকল করতেছো, আর এই রাফ দেখলে বুঝবে তুমি কিছু একটা করে বাই করছো। আর কেন এটা বলতেছি, কারণ এটা হচ্ছে মাত্র একটা বইয়ে আছে, শুধু কেতাবউদ্দিনের বইয়ে আছে, আর বাকি বই আছে কিনা আমি জানি না বা আমি দেখি নাই। সো দেখো এখন কি করি, 1 3 2, এই যে ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সটা হুবহু আগে লিখে ফেলবো, হ্যাঁ, কিন্তু কোনো চিহ্ন টিহ্ন দিব না, মানে ম্যাট্রিক্সের সাইনও দিব না, নির্ণায়কের সাইনও দিব না। 1 3 2 লিখলাম। এরপর হচ্ছে কত, 2 - 1 3, 2 - 1 3। এরপর কত, এরপর হচ্ছে -1 3 1, -1 3 1 লেখছি। এই ম্যাট্রিক্সটা লেখা শেষ, ঠিক আছে। এরপর কি করবো, এরপরে যে ফার্স্ট কলাম আর সেকেন্ড কলাম এই দুইটাকে ডান পাশে আবার রিপিট করব। কি করব, ফার্স্ট কলাম সেকেন্ড কলাম আবার রিপিট করবো, তাহলে 1 3, এরপর হচ্ছে 2 - 1, এরপর হচ্ছে -1 3 করছি। কলাম দুইটাকে আবার রিপিট করছি, হ্যাঁ। রিপিট করার পর কি করব, এই যে ফার্স্ট আর সেকেন্ড রোটা আছে না পুরাটা, এই পুরাটাকে নিচে আবার রিপিট করব। পুরাটাকে কি করতে হবে, রিপিট করতে হবে, 1 3 2, এরপর 1 3, এরপর হচ্ছে 2 - 1 3, 2 - 1, ঠিক আছে, করছি। করার পর এই প্রথম রো আর প্রথম কলাম এটা কেটে দিব, ঠিক আছে। কেটে দিছি। এখন হচ্ছে আমি ইজিলি ভুক্তিগুলা পেয়ে যাবো কিভাবে, এটার সাথে এটা গুণ করব, হ্যাঁ, মাইনাস হবে, এটার সাথে এটা গুণ করব, দেখো। আর এই ম্যাট্রিক্স যেটা, এটার উপর কিন্তু একটা ট্রান্সপোজ সাইন হবে, হ্যাঁ। এই এই ওয়ান এর সাথে এই ওয়ান গুণ করবো, সরি এই -1 এর সাথে এই ওয়ান গুণ করব, তার থেকে মাইনাস করব এই 3 এর সাথে এটা গুণ করে, ঠিক আছে। এভাবে আমি প্রত্যেকটা ভুক্তি পাবো। তাহলে ফার্স্ট ভুক্তিটা পাচ্ছি -1 × 1 -3 × 3, এটা হচ্ছে প্রথম ভুক্তি, ঠিক আছে। মানে আরেকটু জায়গা লাগবে। আচ্ছা, এরপর দ্বিতীয় ভুক্তি কিভাবে পাবো? দ্বিতীয় ভুক্তি হচ্ছে এখানে, এই যে এই আবার যেখানে থামছিলাম না ওইখান থেকে আবার শুরু হবে। 3 এর সাথে -1 গুণ হবে, এই 1 এর সাথে 2 গুণ হবে। 3 এর সাথে -1 গুণ করার পরে এই 1 এর থেকে 1 আর 2 গুণ করবো, এটা মাইনাস হবে। তাইলে লিখতে পারি আমি
থ্রি ইন্টু -1, মাইনাস হচ্ছে 1 × 2। ঠিক আছে, এটা হলো দ্বিতীয় ভুক্তি। এরপর তৃতীয় ভুক্তি কি হবো? 2 × 3, তারপর এটা থেকে মাইনাস হবে -1 × -1। ঠিক আছে, তাহলে 2 × 3। আমার তো এখানে জায়গা হচ্ছে না। 2 × 3, এরপর হচ্ছে -1 × -1। এই গেল আমার প্রথম রো কিন্তু আমি পেয়ে গেছি। এরপর আসবে সেকেন্ড রো কিভাবে? এই যে A3 এর সাথে A2 গুণ হবে, মাইনাস করব A3 এর সাথে A1 গুণ হবে, তাহলে পাচ্ছি আমি 3 × 2 -3 × 1। এরপর আবার A1 এর সাথে A1 গুণ হবে, A2 এর সাথে A-1 গুণ হবে, বিয়োগ হবে, তাহলে 1 × 1 -2 × ঠিক আছে। এরপর আবার A1 এর -1 এর সাথে 3 গুণ হবে, A1 এর সাথে 3 গুণ হবে, বিয়োগ হবে, তাহলে -1 × 3, আর মাইনাস হবে 1 × 3। ঠিক আছে, সেকেন্ড রো কমপ্লিট হয়ে গেল। এবার থার্ড রো, এবার এটার সাথে এটা গুণ হবে, মাইনাস হবে, এটার সাথে এটা গুণ, তাহলে 3 × 3 -1 × 2। এরপর এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হয়ে বিয়োগ হবে, তাহলে 2 × 2 -3 × 1। এরপর হচ্ছে 1 × -1, এরপর মাইনাস হবে 2 × 3, তাহলে পাচ্ছি 1 × -1 -2 × 3। সবগুলো বসাইলেই হয়ে যাবে, ট্রান্সপোজ করবো, তাহলে এখানে পাচ্ছি -1 × 1, তাহলে -1। এরপর হচ্ছে 3 × 3, তাহলে -9, মানে 3 × 3 হচ্ছে 9, তাহলে হচ্ছে -1 -9, তাহলে কত হয়? -10। এতটুকু হিসাব আশা করি করাই যাবে। এরপর কত? 3 আর -1, তাহলে -3। এরপর 2 × 1 = 2, তাহলে কি হচ্ছে? -3 -2, তার মানে কত হবে? -5। এরপর কত হবে? 3 × 2 = 6, -1 আর -1 মিলা +1, তাহলে কি হচ্ছে? 6 মাইনাস এই 1 আর 1 মিলা কি +1 এর সাথে 6 - 1, এটা কত? 5। ঠিক আছে, এরপর সেকেন্ড রোতে আসো। সেকেন্ড রোতে কি হচ্ছে? 3 × 2 -3 × 1, 3 × 2 = 6, 6 - 3 হচ্ছে 3। এরপর কি হচ্ছে? 1 1 কে 1, 2 আর -1 মিলা যাবে কত? -2 না, -2, আর সামনে আরেকটা মাইনাস আছে, এই জন্য হয়ে যাবে কি +2, তার মানে 1 + 2, তার মানে হবে কত? 3। এরপর আবার দেখো -3 আর এখানে -3, তার মানে কত হবে? -6। এরপর এখানে দেখো 3, এই -1 আর এই মাইনাস মিলে যাবে প্লাস, 3 × 3 = 9, আর মাইনাস আছে +2, তার মানে 9 আর 2 = 11। এরপর এখানে 2 2 × 4 -3 কত হয়? 1। এরপর এখানে -1 আর -6, তাহলে -1 আর -6 হচ্ছে -7, এটাকে ট্রান্সপোজ করো, তাহলে হচ্ছে -10 -5 5 3 3 -6 11 1 -7। এবার দেখো মিলছে কিনা। 10 -5 5, 10 -5 5, 3 3 -6 3 3 -6, 11 1 -7, 11 1 -7। দেখছো, একদম মিলে গেছে। ফার্স্টের দিকে এটা একটু কঠিন লাগতে পারে, বাট প্র্যাকটিস করলে এটাই আমার কাছে সহজ মনে হয়। বাট তোমার স্বাধীনতা আছে, তুমি যেটা সহজ মনে হয় সেটাই করতে পারো, কোনো সমস্যা নাই। বাট আমি প্রেফার করি হচ্ছে এটা, একবারে খুব সহজে অ্যাডজয়েন্ট অফ এ বের করা যায়। ঠিক আছে, তাহলে অ্যাডজয়েন্ট অফ এ বাইরে হয়ে গেছে। এবার এই ইনভার্স ইজিলি বাই করতে পারি। ইনভার্স ইকুয়াল অ্যাডজয়েন্ট অফ এ ভাগ এর নির্ণায়ক। ঠিক আছে, বুঝছো? জি। আচ্ছা, এখন এই বিপরীত ম্যাট্রিক্সের কিছু বৈশিষ্ট্য আছে, ওইগুলা লিখে দিচ্ছি।
আচ্ছা, এ ইনভার্স ওয়ান ইজ ইকুয়াল টু যদি বি হয়, আবার এ ইনভার্স ওয়ান এটা যদি ইকুয়াল টু সি হয়, তাহলে কি হবে বলো তো? এই দুইটা থেকে কমন সেন্স কি বলে? বি ইকুয়াল টু সি হবে। বলো। হ্যাঁ, বি ইকুয়াল টু সি হবে, কারণ দুইটাই তো এ ইনভার্সের সমান, তাই না? বি ও এ ইনভার্সের সমান, সি ও এ ইনভার্সের সমান, তাহলে বি আর সি এই দুইটা সমান। ঠিক আছে। জি ঠিক আছে। আচ্ছা, এরপর এ ইনভার্স এটা। আচ্ছা, সো এ ইনভার্স এটাকে যদি তুমি আবার ইনভার্স করো, এ ইনভার্স এটাকে একবার ইনভার্স, এ কে একবার ইনভার্স করে পাইছো এ ইনভার্স, এটাকে আবার ইনভার্স করলে কি পাবা? কমন সেন্স কি বলে? এ পাওয়া যাবে। এ পাওয়া যাবে। এরপরে এ ট্রান্সপোজ এটার ইনভার্স যেই কথা, এ ইনভার্স এটার ট্রান্সপোজ একই কথা। ঠিক আছে। এরপর এ বি, এ এর সাথে বি গুণ করে তারপর ইনভার্স করলে এটা হবে বি ইনভার্স ইন্টু এ ইনভার্স এর সমান। এ ইনভার্স বি ইনভার্স কিন্তু না, বি ইনভার্স আগে আসবে, এ ইনভার্স পর আসবে, দুইটা কিন্তু আলাদা। তুমি যদি এ ইনভার্স ইন্টু বি ইনভার্স লেখো এটা কিন্তু ভুল হবে। এটা এমসিকিউ তে আসতে পারে, এইচএসসি তে, আর অ্যাডমিশনে হচ্ছে তোমার লাগতে পারে মানে রিটেনের জন্য। আর বোর্ডে আসলে তোমার মানে গতে বা খতে একটা কোশ্চেন দিবে, ধরো এ বি দুইটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, বলবে দেখাও যে এ বি ইনভার্স ইকুয়াল বি ইনভার্স ইন্টু এ ইনভার্স। তাহলে তখন কি করতে হবে? তোমার এ বি গুণ করতে হবে, গুণ করে ওইটার ইনভার্স বাই করতে হবে, আবার বি এর ইনভার্স বাই করতে হবে, এ এর ইনভার্স বাই করতে হবে, দুইটা গুণ করে দেখাইতে হবে। লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল। ঠিক আছে। বুঝছো কি বলছি? জি বুঝছি। আচ্ছা, এরপর হচ্ছে যে কোনো ম্যাট্রিক্স, সরি যে কোনো ম্যাট্রিক্স না, যে কোনো অভেদক ম্যাট্রিক্স আই, এটার ইনভার্স আই হবে, যেমন আই টু এটার ইনভার্স আই টুই হবে। ঠিক আছে। তারপর হচ্ছে আই থ্রি এটার ইনভার্স আই থ্রি হবে। ঠিক আছে। অভেদক ম্যাট্রিক্স এর ইনভার্স অভেদক ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্স অনেকটা ওয়ান এর মতো। ওয়ান এর ইনভার্স কত? মানে ওয়ান কে ওয়ান বাই ওয়ান ইনভার্স মানে কি ওয়ান বাই ওয়ান, এটা মানে কি ওয়ান নিতে, তাই না? সো ম্যাট্রিক্স ও অভেদক ম্যাট্রিক্স ওয়ান এর মতোই আর কি। সো এই জন্য অভেদক ম্যাট্রিক্স এর ইনভার্স ও অভেদক ম্যাট্রিক্সই হবে। ঠিক আছে। জি ঠিক আছে। আচ্ছা, এখানে তো আরেকটা জিনিস লেখা নেই, সেটা হচ্ছে তোমার এ ইন্টু এ ইনভার্স এটা হচ্ছে এর সমান। ঠিক আছে। এখানে এই এই দুইটা হচ্ছে ইম্পর্টেন্ট, আর বাকিগুলো সবগুলাই তোমার জানা থাকা ভালো। ঠিক আছে। এগুলো তো মনে থাকারই কথা, এ ট্রান্সপোজ এটাকে ইনভার্স করা যেই কথা, এ ইনভার্স করে তারপর ট্রান্সপোজ করা একই কথা। ঠিক আছে। আর এগুলো তো কমন সেন্স, এটাও কমন সেন্স। আর এটা মনে রাখতে হবে স্পেশালি, আর এটা এমনি মনে থাকা। আচ্ছা, কি লিখছি এটা? এ ইন্টু এ ইনভার্স, এ না তো, এ ইন্টু এ ইনভার্স হচ্ছে আই। ঠিক আছে। জি ঠিক আচ্ছা, আছে। এইবার এবার একটা টু বাই টু ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স বাই করে দেখাই। তো হচ্ছে রূপন্তীর বইয়ের উদাহরণ 6, এ ম্যাট্রিক্স টু মাইনাস ওয়ান ফোর ফাইভ, এটার ইনভার্স বাই করতে হবে। ঠিক আছে। এ ইনভার্স ইকুয়াল ওয়াট? ফার্স্টে কি করবো? ফার্স্টে নির্ণায়কের মান বের করবো। এ নির্ণায়কের মান বের করবো, টু মাইনাস ওয়ান ফোর ফাইভ। তাহলে এখন কি হবে? টু এর সাথে ফাইভ গুণ, মাইনাস হবে ফোর এর সাথে মাইনাস ওয়ান গুণ। তাহলে টু ইন্টু ফাইভ মাইনাস ফোর ইন্টু মাইনাস ওয়ান, হচ্ছে পাঁচ দুগুণে দশ, মাইনাস মাইনাসে প্লাস ফোর, তার হচ্ছে 14, যেটা নট ইকুয়াল টু জিরো। তার মানে কি? তার মানে হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স আছে, এখন হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ বের করতে হবে। অ্যাডজয়েন্ট অফ এ বের করার আগে
কি করতে হবে, সহগুণক গুলা বাইর করতে হবে। যে বলছিলাম 2/2 তে কোনো শর্টকাট নাই। 2/2 তে ওই যে 3/3 জন্য ফার্স্টে যেরকম সহগুণক বের করছি ওইরকম সহগুণক বের করতে হবে। তাহলে A11 এর সহগুণক বড় হাতের A11, হ্যাঁ, এটার চিহ্ন কি হবে, এটার চিহ্ন হবে প্লাস। এখন কি করবা, এই রো বাদ দাও, এই কলাম বাদ দাও, আছে কি, আছে শুধু 5, তার মানে এটার সহগুণক হচ্ছে 5। এরপর হচ্ছে A12, A12 এটার চিহ্ন কি হবে, এটার চিহ্ন হবে মাইনাস, ঠিক আছে। মাইনাস হইলে A12 কোনটা, এটা, এটা রো বাদ দাও, এটা কলাম বাদ দাও, আছে কত, 4, তার মানে হচ্ছে এটা -4, ঠিক আছে। এরপর A21, A21 এটার চিহ্ন আবার কি হবে, এটার চিহ্ন হবে তোমার প্লাস, প্লাস না মাইনাস, এটার চিহ্ন আবার মাইনাস হবে। এটার চিহ্নগুলো হচ্ছে তোমার প্লাস, মাইনাস, মাইনাস, প্লাস, ঠিক আছে। কর্ণ বরাবর প্লাস হবে, যেটা কর্ণ না, মুখ্য কর্ণ, মুখ্য কর্ণ বরাবর প্লাস, আর বাকি দুটো হচ্ছে মাইনাস, ঠিক আছে। আচ্ছা, সো A21 এর জন্য সহগুণকের চিহ্ন হচ্ছে মাইনাস। এরপর এরও বাদ দাও, এই কলাম বাদ দাও, আছে কি, -1 না, তাহলে -1ই বসবে। তাহলে এখন মাইনাস মাইনাস হয়ে গেছে হচ্ছে +1, ঠিক আছে। জি ঠিক আছে। এরপর A22, আচ্ছা এটা নিচেরটাতে লিখি তাহলে দেখতে বোঝা যাবে ভালো। A22 এটা সহগুণকের চিহ্ন প্লাস, এই রো বাদ, এই কলাম বাদ, আছে কত, শুধু 2 না, তাহলে 2, ঠিক আছে। তাহলে সহগুণক ম্যাট্রিক্স কি পাচ্ছি, অথবা ডাইরেক্ট অ্যাডজয়েন্ট অফ এ লিখতে পারো। অ্যাডজয়েন্ট অফ এ কি হবে, A11, A12, A21, A22, এটা ট্রান্সপোজ করতে হবে। ট্রান্সপোজ করলে কি হবে, আগে মানগুলো ধরো বসায় দেই, 5 - 4, এরপর হচ্ছে 1 আর 2, এটা ট্রান্সপোজ, ট্রান্সপোজ করলে আসবে 5 - 4 1 2, ঠিক আছে। তাহলে এ ইনভার্স কি হবে, এ ইনভার্স ইকুয়াল অ্যাডজয়েন্ট অফ এ ভাগ হচ্ছে এর নির্ণায়ক। সো অ্যাডজয়েন্ট অফ এ হচ্ছে 1 বাই, আচ্ছা আগে এর নির্ণায়ক কত ছিল, 14, 1/14 ইন্টু হচ্ছে 5 - 4 1 2, 3/3 পারলে 2/2 ইনভার্স বের করার কোনো ব্যাপারই নেই, একদম সোজা, ঠিক আছে। এই হলো 2/2 ম্যাট্রিক্স এর ইনভার্স ম্যাট্রিক্স, বুঝা গেছে। জি বুঝে গেছি। আচ্ছা, এবারে একটা এমসিকিউ শর্টকাট আছে। ধরো 2/2 জন্য আর কি শর্টকাটটা, এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমি ABCD দিয়ে বুঝাই, ABCD, এটা নির্ণায়কের মান কি হবে বলতো, নির্ণায়কের মান হবে AD - BC, তাই না। তাহলে A ইনভার্স এটা হচ্ছে 1/AD - BC, হ্যাঁ। এরপর হচ্ছে তোমার A আর D ঠিক থাকবে, B আর C চেঞ্জ হবে আর মাইনাস আসবে, তাকায় দেখো তাই হয়। এটাতে দেখো এখানে কি ছিল, 2 - 1 4 আর 5, হ্যাঁ। কি ব্যাপার, ভুল লিখছি, আচ্ছা না, হ্যাঁ ভুলই লিখছি। চেঞ্জ হবে এই দুইটা, আর এই দুইটাতে মাইনাস আসবে, চেঞ্জ হবে এটা DA, আর BC এর মধ্যে মানে মাইনাস আসবে, হ্যাঁ। এখানে হচ্ছে -B, এখানে হচ্ছে -C। এখন এই যে এটা, এই A আর A ইনভার্স, এইটার দিকে তাকাও, হ্যাঁ। এই 2 ছিল এখানে, আর এই 5 ছিল এখানে, এটা চেঞ্জ হয়ে গেছে, 5 গেছে উপরে, 2 আসছে নিচে, হ্যাঁ। এখানে ছিল 4 আর -1, এটাকে মাইনাস দিয়ে গুণ করে দিলে হবে -4 আর 1, ঠিক আছে। দেখো, এখানে ছিল 4, এখানে হচ্ছে -4, এখানে ছিল -1, এখানে হচ্ছে 1, আর এখানে এই দুইটা হচ্ছে জায়গা চেঞ্জ করছে, 2 আর 5, 2 আর 5 জায়গা চেঞ্জ করছে, 5 আসছে উপরে, 2 আসছে নিচে, ঠিক আছে। সেইটাই লেখা হয়েছে ABCD যদি হয়, তাহলে A আর D জায়গা চেঞ্জ করবে, আর B আর C এই দুইটার আগে হচ্ছে মাইনাস আসবে। আর AD - BC এটা কি ছিল, এটা হচ্ছে নির্ণায়কের মান, A এর সাথে D গুণ করো, -B সাথে C গুণ করবে,
তাহলে এখন যদি আবারই এটার ইনভার্স বাইর করতে দেই, একবারে বাইর করতে পারবা এমসিকিউ দিয়ে, মানে এমসিকিউ শর্টকাট দিয়ে? এমসিকিউ শর্টকাট এটা কেন, তুমি ক্যালকুলেটারেও কিন্তু এটা ইনভার্স বাই করতে পারবা, ঠিক আছে, 2/2 3/3 সব ক্যালকুলেটর ইনভার্স বের করা যায়, কিন্তু এটা কেন শিখাইলাম, শিখালাম হচ্ছে ভার্সিটি অ্যাডমিশনের জন্য, ভার্সিটি অ্যাডমিশনে কিন্তু ক্যালকুলেটর নাই, তো ওই জায়গায় হচ্ছে তোমার কাজে লাগবে। অথবা ধরো অনেকে আছে, বা তুমি যখন প্র্যাকটিস কর, অনেক বেশি প্র্যাকটিস করবা, তখন দেখবা তুমি এই শর্টকাট যদি মনে থাকে, তুমি ক্যালকুলেটর আগে এটা দিয়ে বাইর করে ফেলতে পারবে, কারণ ক্যালকুলেটর তো কয়েকটা বাটন প্রেস করা লাগবে, ওই বাটন প্রেস করার টাইমে তুমি মনে মনে এটা করে ফেলতে পারবে, যখন যদি তুমি অনেক বেশি প্র্যাকটিস করো। আচ্ছা, তাহলে এখন এই ইনভার্স আমি ডাইরেক্ট লেখার চেষ্টা করি। এ ইনভার্স ইকুয়াল 1/2 এর সাথে 5 গুণ 10 মাইনাস 4 × -1, তাহলে হচ্ছে -4, ঠিক আছে। আর এখানে এখানে কি হবে, এখানে হচ্ছে 5 আর 2 জায়গা চেঞ্জ করবে, 2 আর 5, আর এই দুইটার আগে মাইনাস হবে, তাহলে -4 আর এটা যাবে 1, 10 + 4 এটা হবে 14, এখানে হচ্ছে 5 1 -4 2, দেখো কয় সেকেন্ড লাগছে, 10 সেকেন্ড, 10 সেকেন্ডের মতো লাগছে, বা আরো কমও লাগতে পারে, ঠিক আছে। এই হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স এর কাহিনী, 2/2 3/3 এই দুটারই ইনভার্স বের করতে হবে, এইটুকু বোঝা গেছে। জি। আচ্ছা, এরপর আরেকটা টপিকে যাচ্ছি, এটা হচ্ছে ক্রেমারের সূত্র। ক্রেমারের সূত্র, অথবা এটাকে এইভাবে বলা থাকতে, মানে বইয়ে বলা আছে একঘাত নির্ণায়কের সাহায্যে একঘাত সমীকরণের সমাধান। নির্ণায়কের সাহায্যে একঘাত সমীকরণ সমাধান, ঠিক আছে। ধরো তিনটা সমীকরণ আছে, না, তিনটা সমীকরণ, হ্যাঁ, a1x প্লাস b1y প্লাস c1 = 0, এটা 1 নাম্বার। তারপর a2x প্লাস b2, আচ্ছা তিনটা হলে তো তিনটা হবে, এখানে হবে c1z, b2y, c2z, এটা ইকুয়াল 0। তারপর হচ্ছে তোমার a3x প্লাস b3y প্লাস c3z, এটা ইকুয়াল 0। এখন এই তিনটা সমীকরণ থেকে আমার হচ্ছে এক্স ওয়াই জেড এর মান বের করতে হবে, কিন্তু আমি হচ্ছে কি করব, আমি হচ্ছে নির্ণায়কের সাহায্যে সমাধান করব, ঠিক আছে, নির্ণায়কের সাহায্যে এগুলার মান বের করব, এখানে 0 না হয়ে অন্য কিছু হইতে পারে, ঠিক আছে। 0 0 না দিয়ে অন্য কিছু দিব, দাঁড়াও, 0 0 না দিয়ে অন্য কিছু দেওয়া যায় কিনা। হ্যাঁ, দেওয়া যায়। ধরো 0 0 না দিয়ে আমি অন্য কিছু দিলাম, ধরো এখানে ডি দিলাম, d1, d2, d3, হ্যাঁ। এখন আমি একটা নির্ণায়ক নিব ডি, ঠিক আছে। ডি নির্ণায়কটা হবে তোমার, ফার্স্ট কলামে হবে তোমার এক্স এর সহগ, হ্যাঁ, সেকেন্ড কলামে বসাবো ওয়াই এর সহগ, আর থার্ড কলামে বসাবো জেড এর সহগ। তাহলে হচ্ছে a1, a2, a3, তারপর হচ্ছে b1, b2, b3, তারপর হচ্ছে c1, c2, c3, হ্যাঁ। এটা বিস্তার করে আমি কি ডি এর মান পাবো, ঠিক আছে, এটা বিস্তার করে একটা মান পাবো। এরপর আমি আরেকটা নির্ণায়ক নিব ডিএক্স, ঠিক আছে। ডিএক্স মানে কি, এবার এক্স এর যে সহগগুলো আছে, ওই সহগের জায়গায় আমার সমান সমানের ডান পাশে যা আছে ওইগুলা বসায় দিব। তাহলে এক্স এর জায়গায় কি হবে, এক্স এর মানে ফার্স্ট কলামে হবে d1, d2, d3, আর বাকি দুই কলামে যা ছিল তাই থাকবে, ঠিক আছে। এখান থেকে আমি আরেকটা মান পাবো। সেম ভাবে আমি ডিওয়াই আরেকটা নির্ণায়ক নিব। ডিওয়াই কি করবো বলো তো,
ওয়াই এর সহগ গুলো বুঝবো। না, সরি সরি, ওয়াই এর সহগ বাদ দিয়ে মানে ওয়াই হচ্ছে এর কি ডি সহগের ওয়ান, জায়গায় ডি ডি ওয়ান ডি ডি টু গুলা বুঝছি। বলবে, ডি মানে হচ্ছে ধ্রুবক গুলা, ঠিক আছে। হ্যাঁ। সমান সমান ডান পাশে যে ধ্রুবক গুলা থাকবে সেগুলা বলবে। আর এখানে এক্স এর সহগের জায়গায় এক্স এর সহগ, জেড এর সহগের জায়গায় জেড এর সহগ, ঠিক আছে। এরপর বের করবো ডিজেড। ডিজেড এর বেলায় কি হবে? এক্স আর ওয়াই একই রকম থাকবে, মানে ফার্স্ট দুই কলাম একই রকম থাকবে। থার্ড কলামে কি হবে? থার্ড কলাম বলবে ধ্রুবক গুলা। এখান থেকে আরেকটা মান পাবো, ঠিক আছে। পাবো। এরপর এক্স এর মান হবে ডিএক্স ভাগ ডি, ওয়াই এর মান হবে ডি ওয়াই ভাগ ডি, জেড এর মান হবে ডি জেড ভাগ ডি। ঠিক আছে, একেবারে সহজ এগুলা আসলে একদম ই কনফার্ম, মার্ক কনফার্ম, চারে চার কনফার্ম। কেমনে? কারণ এগুলা সব ক্যালকুলেটরে করা যায়। ঠিক আছে, তোমার একটা ইকুয়েশন দিবে, তুমি চাইলে ক্যালকুলেটরে ইকুয়েশন সলভ করে এক্স ওয়াই জেড এর মান বের করে রাফে লিখে নিতে পারো। ঠিক আছে, রাফে লিখে নিবা। এরপর কি করবা? এরপর এই যে নির্ণায়ক নিশ্চয়, এই নির্ণায়কের মান ক্যালকুলেটরে সলভ করে বের করবা। ক্যালকুলেটরে সলভ করে তো বের করবাই, কিন্তু এই যে এখানে আবার বিস্তার করে তোমার দেখাই দিতে হবে, নাহলে কিন্তু মার্কস দিবে না। ঠিক আছে, বিস্তার করে মান যে বের করবা ওইটা আবার ক্যালকুলেটরের সাথে মিলাবা, ক্যালকুলেটরে যা আসছে তোমার বিস্তার করে তা আসছে কিনা, আসলে ঠিক আছে। তারপরে এভাবে সিমিলারলি ডিওয়াই, সরি ডিএক্স বের করবা, ক্যালকুলেটরে চেক করবা। ডিওয়াই বের করবা, ক্যালকুলেটরে চেক করবা। ডিজেড বের করবা, ক্যালকুলেটরে চেক করবা। তারপরে যে ডিএক্স ভাগ ডি করতেছো, ডিওয়াই ভাগ ডি করতেছো, ডিজেড ভাগ ডি করতেছো, কইরা মান পাবা। এই মান তুমি আগে যে ক্যালকুলেটর সমীকরণ সমাধান করা পাইছো ওটা সমান হচ্ছে কিনা, হইলে তোমার ম্যাথ ঠিক আছে, একদম চারে চার কনফার্ম। ঠিক আছে। জি। আচ্ছা, তাহলে এবার উদাহরণে যাই। এখানে ধরে দিলাম এক্স প্লাস টু ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু হচ্ছে 5, এক নাম্বার ইকুয়েশন। এরপর হচ্ছে 3x মাইনাস ওয়াই প্লাস 3z, এটা হচ্ছে 7, 2। এরপর হচ্ছে 2x প্লাস 3y প্লাস জেড, এটা হচ্ছে 11, এটা হচ্ছে 3। ঠিক আছে, এই তিনটা সমীকরণ ক্রেমার নিয়মে সমাধান করতে হবে। প্রশ্নে বলবে ক্রেমারের নিয়মে সমাধান করো, অথবা বলবে নির্ণায়কের মাধ্যমে সমাধান করো। নির্ণায়কের মাধ্যমে মানে ক্রেমারের নিয়মে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন কি করবো? একটা নির্ণায়ক নিব ডি। ডি তে কি থাকবে? এক্স ওয়াই জেড এর সহগ, তাহলে 1 3 2, 2 মাইনাস 1 3 মাইনাস 1 3 1। এইবার আমি আগে যেহেতু নির্ণায়কের মান অনেকবার বের করা দেখাইছি, এবার আমি একটু তাড়াতাড়ি করবো, নাহলে শেষ হবে না। তাহলে 1 ইন্টু, আমি ফার্স্ট রো নিচ্ছি, ফার্স্ট রো নিয়ে রো বাদ কলাম বাদ, -1 × 1, তাহলে -1, আর 3 আর 3 -9। এরপর হচ্ছে -2, -2 ইন্টু রো বাদ কলাম বাদ, 3 × 1 = 3, -3 × 2 = 6। এরপর প্লাস, আবার এখানে হচ্ছে -1, সো প্লাসে মাইনাসে একবারে লিখবো -1, -1 ইন্টু রো বাদ কলাম বাদ, 3 × 3 = 9, -1 হচ্ছে প্লাস, 2 × 1 = 2, সো এখান থেকে আসতেছে হচ্ছে -10, এখান থেকে আসতেছে হচ্ছে 6 আর 3, 3 - 6, তাহলে হচ্ছে -3 আর -2, মাইনাসে মাইনাসে প্লাস, 3 × 2 = 6। এরপর হচ্ছে মাইনাস, 9 আর 2 হচ্ছে 11, তাহলে -10 -11 -21, -21 প্লাস হচ্ছে 16, তার মানে হচ্ছে, সরি প্লাস 6, তার মানে হচ্ছে -15, 15 আর 6 হচ্ছে 21। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা এখানেও শর্ত আছে। শর্ত কি? শর্ত হচ্ছে ডি নট ইকুয়াল টু জিরো হইতে হবে, কারণ জিরো দ্বারা তো কোনো কিছুকে ভাগ করা যাবে না। ঠিক আছে, এটা নট ইকুয়াল টু জিরো হইতে হবে, এটা হচ্ছে শর্ত, কারণ জিরো দ্বারা কি কাউকে ভাগ করা যায় না।
আচ্ছা, তাহলে এখানে -15 আসছে, এটা কি নট ইকুয়াল টু 0? তার মানে কি সমীকরণের সমাধান আছে। তাহলে এখন ডিএক্স নিব। ডিএক্স কি হবে? এক্স এর জায়গায় বসবে ধ্রুবক গুলা 5, 7, 11। এরপর বাকি যা আছে আগের মতোই থাকবে। ফার্স্ট কলাম দিয়ে বিস্তার করতেছি, 5 ইন্টু রো বাদ কলাম বাদ -1 -9। এরপর হচ্ছে -2, -2 দিয়ে রো বাদ কলাম বাদ 7 একে 7, -3 11 33, মাইনাস প্লাসে মাইনাসে -1, রো বাদ কলাম বাদ 3 7 21, মাইনাসে মাইনাসে +11। তাহলে এখানে পাচ্ছি -10 ইন্টু 5, তাহলে -50। তারপর 33 আর 7 কত হবে? আহ 28, না 28 না তো 27। 27 না, না কত হবে? 26 নাকি? কি বলবো, কি ভুলভাল বলতেছি। আমার মনে হয় না মাইনাস বাউন্ন। 7 -33, হ্যাঁ 26, তো -26। তাহলে 26 -26 ইন্টু -2, তাহলে 26 দুগুণ হচ্ছে 52, প্লাস হয়ে যাবে। আর এখানে হচ্ছে 21 আর 11, তার মানে হচ্ছে 32, সামনে আছে মাইনাস, তাহলে হচ্ছে -32। তাহলে হচ্ছে 50, -50 +52, তাহলে হচ্ছে 2 +2 আর -32, তাহলে এটা হচ্ছে -30। ঠিক আছে, এরপর হচ্ছে ডিওয়াই। ডিওয়াই বেলা কি হবে? 1 3 2। এরপর এখানে হবে 5 7 11, -1 3 1। 1 ইন্টু রো বাদ কলাম বাদ 7 একে 7, 3 11 33, -5। 5 ইন্টু রো বাদ কলাম বাদ 3 একে 3, 3 দুগুণে 6, -1 ইন্টু রো বাদ কলাম বাদ 3 11 33, -7 দুগুণে 14। তাহলে ইকুয়াল টু কি হবে? 33 -7 -26। এখানে হচ্ছে -3 -5, তাহলে 3 5 15। এখানে 33 -14, তাহলে 23, আরো -4, তাহলে হচ্ছে 19। 19, তাহলে হচ্ছে -19। তাহলে +15 -19, তাহলে হচ্ছে -4 -26 -4, তাহলে এটাও আসতেছে -30। ঠিক আছে, তারপর হচ্ছে ডিজেড। ডিজেড 1 3 2, 2 -1 3, হচ্ছে 5 7 11। তো এখানে 1 ইন্টু রো বাদ কলাম বাদ -11 -21, -2। -2 ইন্টু রো বাদ কলাম বাদ 3 11 33, -14, +5। 5 ইন্টু রো বাদ কলাম বাদ 3 3 9, মাইনাস মাইনাস +2। তাহলে এখানে আসছে 11, সরি 21 -11, তার মানে হচ্ছে -32। তারপর হচ্ছে 33 -14, 23 19, 19 -19, না শুধু 19, শুধু 19 -2, তাহলে হচ্ছে -38। এখানে 9 আর 2 হচ্ছে 11, 5 11 55। এটা কত হবে? এটা হবে হচ্ছে -32, -32 আর -38, এটা তো মনে হয় 70 হবে না? হ্যাঁ 70, 55 15, তাহলে হচ্ছে -15। তো আমি এখন ইজিলি এক্স ওয়াই জেড বাইর করতে পারবো। এক্স হচ্ছে, আচ্ছা আমি এখানে নির্ণায়কের সাইন বাকিগুলাই দিয়ে নেই, না দিলেও সমস্যা নেই, ঠিক আছে। এখানে নির্ণায়কের সাইন না দিলে খুব একটা অসুবিধা নাই। তো এক্স হচ্ছে ডিএক্স বাই ডি, ওয়াই হচ্ছে ডিওয়াই বাই ডি, জেড হচ্ছে ডিজেড বাই ডি। সো ডি এর মান ছিল -15, ডিএক্স হচ্ছে -30, তাহলে -30 -15, এটা হচ্ছে 2। ডিওয়াই ও -30 আসছে, -30 -15, এটা হচ্ছে 2। জেড হচ্ছে -15 -15, এটা হচ্ছে 1। তাহলে সুতরাং নির্ণয় সমাধান এক্স ওয়াই জেড
ইজ ইকুয়াল টু হচ্ছে 2 2 1। ঠিক আছে, এই হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে? এই আমি রেকর্ড দিচ্ছি না, হ্যাঁ দিচ্ছি। বোঝা গেছে এটা? আচ্ছা আচ্ছা, এটাই যদি এটা হচ্ছে সিকিউ একটু অন্যভাবে দেওয়া ছিল, সিকিউ কিভাবে দেওয়া ছিল এটা আমি যদি দেখাই, এখানে দেওয়া ছিল এ ইজ ইকুয়াল 1 2 -1, তারপর 3 -1 3, তারপর হচ্ছে 2 3 1। তারপর বি, বি হচ্ছে x y z, এবং সি হচ্ছে 5 7 11। কোশ্চেনে বলা ছিল যে এ বি ইকুয়াল সি হতে প্রাপ্ত সমীকরণ জোট ক্রেমারের নিয়মে সমাধান করো। ঠিক আছে, সেটা তোমার কি করতে হবে, আগে হচ্ছে তোমার গুণ করতে হবে। এ বি ইকুয়াল টু সি, তার মানে এ আর বি গুণ করতে হবে। হ্যাঁ, এটা গুণ এটা ইজ ইকুয়াল টু সি এর জায়গায় ছিল এটা। তো এবার কি করবা, এই দুটা গুণ করবা। এটার অর্ডার কত, 3 × 3 বা 3/3, এটার অর্ডার কত, 3/1। সো এটার রো, এটার কলাম আর এটার রো মিলছে, তার মানে গুণ করা যাবে। গুণ করার পর কোন অর্ডারের ম্যাট্রিক্স পাবো, 3/1 অর্ডারের ম্যাট্রিক্স পাবো। ঠিক আছে, আর এটার অর্ডার কত, 3/1, তার মানে কি দুইটা সমান হয়ে গেছে। তাহলে এখন গুণ করে কি পাবা, গুণ করে পাবা হচ্ছে এই যে এই 1 এর সাথে এক্স গুণ, তারপর 2 এর সাথে ওয়াই গুণ, -1 এর সাথে জেড গুণ। এটা হচ্ছে প্রথম যুক্তিটা। তাহলে x + 2y - z, এরপর পাবা সেকেন্ড রো, এর সাথে এটা গুণ করবা, তাহলে 3x - y -3z। এরপর পাবা 2x + 3y + z, এটা ইকুয়াল টু হচ্ছে কত, 5 7 11। তার মানে এখন ম্যাট্রিক্সের সমাধান থেকে কি পাবা, x + 2y - z ইজ ইকুয়াল টু 5, এটা 1 নাম্বার ইকুয়েশন। 3x - y + 3z, এটা হচ্ছে ইকুয়াল টু 7, 2 নাম্বার ইকুয়েশন। 2x + 3y + z, এটা হচ্ছে ইকুয়াল টু 11, এটা 3 নাম্বার ইকুয়েশন। ঠিক আছে, তো তোমার সিকিউতে যখন আসবে এই এক্সট্রা কাজটুকু তোমার করে নিতে হবে। এই কাজটুকু করে নেওয়ার পর তারপর কি করবা, তারপর যা করছি তা, এই যে তিনটা নির্ণায়ক, চারটা নির্ণায়ক ধরবা। একটা হচ্ছে ডি, এটার মান বের করবা। ডিএক্স, এটার মান বের করবা। ডিওয়াই, এটার মান বের করবা। ডিজেড, এটার মান বের করবা। তারপর হচ্ছে কি, তারপর বের করবা এক্স হচ্ছে ডিএক্স বাই ডি, ওয়াই হচ্ছে ডিওয়াই বাই ডি, জেড হচ্ছে ডিজেড বাই ডি। ঠিক আছে, এই হচ্ছে সমাধান। বুঝে গেছে? জি। জি। আচ্ছা, এরপর ধরো ব্যতিক্রমী ও অব্যতিক্রমী ম্যাট্রিক্সের একটা কোশ্চেন দিই। আলফা এর মান কত হলে α +5 3, এখানে 2 আলফা ম্যাট্রিক্সটি
ব্যতিক্রমী হবে। তাহলে ব্যতিক্রমী হলে কি হবে, নির্ণায়কের মান 0 হবে, ঠিক আছে। ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হলে এটা নির্ণায়ক বানায় ফেলো। আলফা প্লাস 5 2 3 আলফা, এটা ইকুয়াল টু কি হবে, 0 হবে। এখন কি এটা নির্ণায়কের মান বের করো, এটার সাথে এটা গুণ মাইনাস এটার সাথে এটা গুণ। তাহলে আলফা প্লাস 5 এর সাথে গুণ হবে আলফা মাইনাস 3 × 2 ইকুয়াল টু 0। তাহলে এখানে হচ্ছে আলফা স্কোয়ার প্লাস 5 আলফা মাইনাস 6 ইকুয়াল 0। এখন এটা কি একটা দ্বিঘাত সমীকরণ, এটা কি করা যায়, মিডল টার্ম করা যায়। 6 এখানে আছে কত, 5 মাইনাস আছে, এই জন্য কি একটা পজিটিভ হবে একটা নেগেটিভ হবে। তাহলে আলফা স্কোয়ার প্লাস 6 আলফা মাইনাস আলফা মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। আলফা কমন নিলে আলফা প্লাস 6 মাইনাস 1 কমন নিলে আলফা প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে আলফা প্লাস 6 ইন্টু আলফা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তার মানে আলফা প্লাস 6 ইজ ইকুয়াল 0, এখান থেকে পাবো আলফা ইকুয়াল -6 হচ্ছে আলফা মাইনাস 1 ইজ ইকুয়াল 0, এখান থেকে পাবো আলফা ইকুয়াল 1। সুতরাং আলফা মান হচ্ছে -6 আর 1, এটা হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে সিকিউতে আসবে ক নাম্বারের জন্য, মানে এই টাইপের ম্যাথ আসে সিকিউ এর কত। ঠিক আছে, বুঝে গেছে এটা। জি। আচ্ছা, ক্রেমারের সূত্র ব্যবহার করে এবার আমরা আহ, দুই মানে দুইটা আননোন থাকলে এক্স আর ওয়াই থাকলে কিভাবে সলভ করতে হবে এটা করি। ত্রিঘাত বলতেছি, তিনটা আননোন যেহেতু বের করছি, দুইটা আননোন থাকলে আরো সহজ হবে। তারপর একটা দেখা দিই, সেটা হচ্ছে 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 4। এরপর হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 7। এই দুইটা ক্রেমারের নিয়মে সমাধান করো। 10 মিনিট পর মিটিং কেটে যাবে, সো কেটে গেলে আজকে এই পর্যন্তই রাখবো। নেক্সট ক্লাসে আশা করি ম্যাট্রিক্স চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। তো কি করব, ফার্স্টে একটা নির্ণায়ক নিব ডি, যেটাতে এক্স ওয়াই সহগ থাকবে 2 1 3 - 1। এটার মান বের করবো 2 × -1 -1 × 3। তাহলে পাচ্ছি -2 - 3, যেটা হচ্ছে -5 নট ইকুয়াল টু 0। তার মানে সমীকরণের সমাধান আছে। ডিএক্স বের করবো, ডিএক্স হবে এক্স এর জায়গায় 4 আর 7, আর ওয়াই এর সহগ সেম থাকবে। তাহলে 4 × -1 -4, আর -3 × 7 = 21, তাহলে এটা হচ্ছে -25। এরপর বের করবো ডিওয়াই, ডিওয়াই হচ্ছে এক্স এর সহগ সেম থাকবে, ওয়াই এর জায়গায় ধ্রুবক আসবে। তাহলে 7 × 2 = 14, -4 × 1 = 4, এটা আসছে 10। আচ্ছা, লেখা একটু বাজে হয়ে গেছে এই জন্য সরি। আচ্ছা, তাহলে এবার এক্স কি হবে, এক্স হচ্ছে dx/d, এরপর ওয়াই হচ্ছে dy/d। তাহলে ডিএক্স হচ্ছে কত, -25, আর ডি হচ্ছে -5, হচ্ছে -10, এটা হচ্ছে -5। তাহলে এটা 5, এটা 2। তাহলে নির্ণয় সমাধান এক্স ওয়াই, এটা হচ্ছে 5 আর 2। এই হলো অ্যান্সার, শেষ। বুঝে গেছে। জি, বুঝা গেছে। আচ্ছা, ম্যাট্রিক্সের আর একটা টপিক আছে, সেটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমীকরণ সমাধান। হ্যাঁ, মানে এই যে একটু আগে আমরা যে কাজটা করলাম না, এই যে এটা কি করছি আমি, ক্রেমারের নিয়মে সমাধান করছি না, এটা বিপরীত ম্যাট্রিক্স দিয়ে সলভ করা যাবে। ঠিক আছে, কিভাবে করা যাবে এটা নেক্সট ক্লাসে দেখাবো। আর ওইটা করলেই মানে টপিক শেষ হয়ে যাবে, এরপর আরো কিছু ম্যাথ করাবো, ম্যাথ করলে হোপফুলি শেষ হবে। আর এরপর একটা সিকিউ ক্লাস নিতে পারি। আর আজকের ক্লাসের পর হোমওয়ার্ক থাকবে হচ্ছে বইয়ে তোমার এই যে ক্রেমারের যত ম্যাথ আছে সবগুলা, মানে ক্রেমারের নিয়মে সমাধান করো, এরকম যা যা ম্যাথ আছে এগুলা নিজে করার চেষ্টা করবো।
ঠিক আছে। আর ইনভার্স ম্যাট্রিক্স, বই ইনভার্স ম্যাট্রিক্স 3/3, 3/2, সরি 3/2 বলতেছি, 3/3 আর 2/2 যা আছে এগুলো সলভ করার চেষ্টা করবা নিজে নিজে। ঠিক আছে, কোথাও কোনো প্রবলেম হলে নেক্সট ক্লাসে বলবা। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আজকে এই পর্যন্তই।